হয়ে গেল। করলাম আজকে আমের পায়েস বা কেউ আমক্ষীর বলে। আপনারাও বানাবেন এবং দেখুন চলুন কি হয় এটা বানায় সেভাবে শুরু করি, দেখতে থাকুন। সকলকে আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আম পায়েস। তার জন্য লাগবে একটা আম, অল্প করেই বানাবো, অল্প করেই দুধ, এর মধ্যে একটু গুঁড়ো দুধ লাগবে এবং চাল লাগবে গোবিন্দভোগ, আর এরকম খুব অল্প জিনিস দিয়ে এই এলাচ 4টে এলাচ দেবো। তো এই দিয়ে হয়ে যাবে আম পায়েস। প্রথমে দুধটাকে আমি গরম করে নেব। দুধটাকে আমি গরম করতে দিলাম। দুধটা গরম হয়ে গেলে আমি গুঁড়ো দুধ দেব। আমটাকে আমি কেটে নিচ্ছি, খুব অল্প করেই করব। এইভাবে কেটে নিয়ে আমের পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। পুরো আমের পাল্পটাকে আমি নিয়ে নেব। একটা আমের পাল্পটা নিচ্ছি। এভাবে চামচ দিয়ে বের করে নেব। মিক্সিতে করব আমক্ষীর। আম তো আমরা খাই দুধ দিয়ে, চিড়ে দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, খুবই ভালো লাগে। আমক্ষীর বানিয়েও আপনার খাওয়া যায়, একটু অন্যরকম হলো। আমের পাল্পটা আমি এর মধ্যে বের করে নিয়েছি। আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা চাল, 1 মুঠো চালে খুব অল্প দুধ, কিছুটা চাল নেব, গ্রাইন্ড করে দেব। এই চালটা ফুটতে থাকুক। এর মধ্যে আমের পাল্পটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এটা একটু ছেঁকে নিলে ভালো হয়। ছোট ছাঁকনি নেই, আমি এটার মধ্যে ম্যানেজ করে নেব। আমের পাল্পটা আমি ঢেলে দিলাম এবং মুখে যাতে না পড়ে তার জন্য আমি এটার মধ্যে ছেঁকে নিচ্ছি। আমটা ছেঁকে আমি বার করে নিয়েছি। এবার এটাকে একটু গরম করে কাই করে নেব। কাঁচা আম দিলে কেটে যাবে। এবার আমটাকে আমি একটু গরম করে কাঁচা কড়টা নেড়ে দেবো, তা নাহলে দুধ কেটে যেতে পারে। কখনোই গরম দুধে দেবেন না এবং গরম আমটাও ঠান্ডা করে তবে দিতে হবে। আমটাকে এইভাবে কাঁচা পানটা নিয়ে নিতে হবে, তা নাহলে দুধে দিলেই এটা কেটে যাবে। কাঁচা জিনিসটা যদি দেন তাহলে সেটা হবে না। একটু চালকে আমি বেটে নেব, দুধের মধ্যে দেবো। এর মধ্যে আমি আমটার টক অনুযায়ী আমি মনে হলো 2 চামচ, আমার এখানে 2 থেকে 4 চামচ চিনি দিলে ভালো হয়। সেটা আমি দুধে না দিয়ে এর মধ্যেই করে নিচ্ছি। একসাথেই হয়ে যাবে, তাহলে আর আলাদা করে দুধে দিতে হবে না। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এটাকে আমি জল পাখার তলায় রেখে ঠান্ডা করে নিয়ে আসি। অবশ্যই ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু দুধ কেটে যাবে। এর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধ দেবো, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। অল্প দুধ হলেও সেটা ঘন হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। এবার এই চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, অল্প একটু চালের গুঁড়ি পেস্ট করে নিয়েছি। এই চালের গুঁড়িটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ফুটবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ। এটা ফুটতে থাকুক। চালটা প্রায় দেখুন হয়ে এসছে এবং এটাকে আমাকে দেখতেও হবে টিপে, এটা গরম আছে। এটাকে আমাকে টিপে দেখে নিতে হবে চালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একবারে গলে গেলে তো ভালো লাগবে না। এবার এটাকে আমাকে ঠান্ডা করতে হবে আমের মতো। এটা করে এবারে আমি এটার মধ্যে আমটাকে সুন্দর করে মিশিয়ে দেবো। দুটোই ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই ঠান্ডা করে নিয়ে দেবেন
না হলে সমস্ত আপনার খাটনি এবং পয়সা দুটোই নষ্ট হবে। আর কখনোই কাঁচা আমের মধ্যে ঢেলে দেবেন না, ওটা ঠিক না। আর চিনি যেটা বলছেন ওটা আম দেখে নিয়ে দেবেন, কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, সেটা নিজের ওপর ডিপেন্ড করে। আর পায়েসে আমি চিনিটা না দিয়ে আমি এটা মনে দিলাম, ব্যাপারটা একই হয়ে গেল। এবং অবশ্যই টেস্ট করে নেবেন। এবার এটাকে আমি সার্ভিং ট্রেতে ঢেলে দিলাম। আর পায়েস হ্যাঁ গরম খেতে অনেকেই ভালোবাসে, কিন্তু সাধারণত ঠান্ডাই ভালো লাগে গরমের দিনে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, প্রতিবেদনের মধ্যে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেল। এবার আপনাদের ইচ্ছা, এটার উপরে আমি একটুখানি কিশমিশ একটু ছড়িয়ে দিলাম, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপরে। এবং একটু কাজু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। কাজু কিশমিশ একটা আম ক্ষীর আমার রেডি টু সার্ভ। আপনারাও বাড়িতে বানাবেন এবং লুচি পরোটা সবার সাথে এগুলো ভীষণ ভালো যায় এবং শুধুও ভালো যায়। ফ্রিজে রেখে খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।